কুরআনের মধ্যে আয়াত আছে কয়টা? সামনে যারা আছি উত্তর দেই। ৬৬৬৬ যারা বলতেছি এটা ভুল প্রসিদ্ধ, এটা সঠিক না। মধ্য থেকে একটি সূরা, সূরাতুল লুকমান। এই সূরাটার নাম শুনছেন? সূরা লুকমান। এই যে একটা মানুষ লোকমান, তিনি নবী ছিলেন কি ছিলেন না ইখতিলাফ আছে, আলোচনায় শুনবো ইনশাআল্লাহ। কিন্তু দেখেন এই মানুষটার কথা এত দামি কথা, কত দামি কথা হলে আল্লাহ তাআলা কোরআনে এই কথাগুলো নিয়ে আসছেন। একটু কল্পনা করতে পারেন? একটু কল্পনা করে দেখেন। কোরআনের মধ্যে আয়াত আছে কয়টা? সামনে যারা আছি উত্তর দেই। ৬৬৬৬ যারা বলতেছি এটা ভুল প্রসিদ্ধ, এটা সঠিক না। আপনি কোনোদিন ৬৬৬৬টা প্রমাণ করতে পারবেন না। মতানক্য নিয়েও যদি ধরেন, সর্বসম্মতিক্রমে একটা আসবে, সেটা হলো ৬২৩৬। আর যদি বাড়াতে চান সর্বোচ্চ হবে ৬৩৩৬, কিন্তু ৬৬৩৬ কোনোদিন হবে না। জেনে নিলেন তো? আর বলবেন ৬২৩৬। এই ৬২৩৬টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ১৬ লক্ষ পয়গম্বরের মধ্যে কয়জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন? ২৫ জন। কয়জন? ২৫ জন। ২৫ জনের মধ্যে সর্বাধিকবার ১৩৬ বার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নামটা এনেছেন, সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাম। তারপরে আদম আলাইহিস সালামের নামটা এনেছেন ২৭ বার। তারপরে নূহ আলাইহিস সালামের নাম এনেছেন ৪৩ বার। এইভাবে ২৫ জন নবীর নাম এসেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে কয়বার? ৪ বার এসেছে, ৪ বার। নবীর নামে একটা সূরাও আছে কোরআনে। ১১৪টা সূরার মধ্যে নবীদের নামে সূরা হলো ৬টা। নবীদের নামে সূরা ৬টা। হুদ আলাইহিস সালামের নামে সূরা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে, ইউনুস আলাইহিস সালামের নামে সূরা আছে, নূহ আলাইহিস সালামের নামে সূরা আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরা আছে। আর অন্য শত ১৬ লক্ষ পয়গম্বরের কোন পয়গম্বরের নামে সূরা নাই। কিন্তু আমার বলা উদ্দেশ্য হলো, কিন্তু এই যে লুকমানে হাকিম, উনার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা এনে দিয়েছেন। ২১ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠা থেকে এই সূরাটা শুরু হয়। সূরার আয়াত সংখ্যা হলো ৩৪টা।